আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে একটা মুরগির কোরমার বাদাম দিয়ে কোরমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি 8-10টা কাঁচামরিচ নিয়ে নিলাম, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়ার, আর 2 আইটেমের বাদাম নিলাম, কাজু বাদাম আর পেস্তা কাঠবাদাম। এই দুইটা দিয়ে আমি ব্লেন্ড করে রাখলাম। এইদিকে একটু গরম মশলা নিলাম আর গোটা 20 গোলমরিচ নিলাম, সেটা সাদা। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা লাগবে, পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম, এখন অসুবিধা নেই, আমি ওইটার সাথে ব্লেন্ড করে নিলাম। এদিকে আমি সাদা তেল কড়াইয়ের মধ্যে দিলাম। দেওয়ার পরে আমি যে মুরগি 1 কেজির একটা দেশি মুরগি নিয়েছি আর কেটে বেছে ধুয়ে সুন্দর করে আমি পানি ঝরিয়ে মুরগিটা ওই তেলের মধ্যে ঢেলে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, কারণ বেশি ভাজলে এটা রোস্টের মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এজন্য আমি এটা অল্প কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। একটু হালকা রং ধরলে তারপর আমি এখানে দিয়ে দেব সেই ব্লেন্ড করা যেই বাদাম বাটাটা ছিল, কাঁচামরিচ বাদাম, এই উপকরণগুলি, ওই উপকরণটা আমি সুন্দর মতো ঢেলে দিব। একদম অল্প মশলাই এটা হয়ে যায়, কোনো অত কিছু দেওয়ার দরকার নেই। তো কোরমা যেহেতু, তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমার অনবরত নাড়তে হবে। এই তো আমি নাড়ছি, না নাড়লে বাদাম যেহেতু, সেহেতু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে এখন আমি একে একে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, পরে আরেকবার দেখে নিয়ে দিবেন। আর সেই গরম মশলাগুলি রেখেছিলাম, ওই গরম মশলাগুলি আমি ঢেলে দিলাম। তারপরে নাড়াচাড়া করতেছি। এই তো অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বাদামটা যেহেতু। এই তো আমি নেড়ে নিচ্ছি সুন্দর মতো কষিয়ে, একটু তেলটা উঠে আসলে তারপর আমি এখানে দিয়ে দিব 1 মগের মতো পানি। পানিটা একটু বেশি দিব, কারণ এটা মুরগিটা তো সিদ্ধ হতে হবে। তাই 1 মগ পানি আমি দিয়ে দিচ্ছি এখানে ঢেলে। তারপরে আমি এখানে পানির সাথে সাথে আমি 1 কাপ পরিমাণ তরল লিকুইড দুধ দিয়ে দিব এখানে। সেটা আপনারা জাল দেওয়া দুধটাও দিতে পারেন, আবার কাঁচা দুধটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফ্রিজ থেকে বের করে কাঁচা দুধটাকেই 1 কাপ নিয়ে দিয়ে দিলাম এইভাবে। তারপরে নাড়াচাড়া দিয়ে ওই আগের মতো করেই কুক করতে হবে। তো এর মধ্যে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 8-10টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার জন্য রেখে দিলাম। তো এই তো 10 মিনিটের জন্য রান্না হচ্ছে। এই তো রান্না করছি। এখন আস্তে আস্তে করে একটু পরপর বলক আসলে নেড়ে দিতে হবে, নাড়া থামানো যাবে না, নয়তো লেগে যাবে, তারপরে রান্না হবে। তো আর এদিকে জানেনই তো গ্যাস নেই, তো চুলায় আবার একটু গ্যাস এসেছে, এজন্য আমি আবার চুলায় পাত্রটা নিয়ে এসেছি দমে দেওয়ার জন্য। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো যখন মাখো মাখো হয়ে আসবে তখন এটা দিতে হবে। আর লবণটা দেখলাম, আর পেঁয়াজ বেরেস্তাটা একটু দিলাম, লবণও একটু লাগতো, আমি সেটা দিয়ে নিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে স্বাদটা ভালো আসে, যেহেতু আমি পেঁয়াজ অন্য কোনো কাজে এটা ব্যবহার করি নাই, শুধু ভাজা পেঁয়াজটাই দিলাম। এই জন্য পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম মাখো মাখো করে নিলাম। আর এই তো আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন বেড়ে দেখাচ্ছি। আসলে আমি এটা খেয়ে আপনাদের ভিডিওটা দিচ্ছি, এত টেস্ট হয়েছে মাশাল্লাহ। আপনারা ঠিক হুবহু আমার মতো এমন করেই রান্না করে একদিন খেয়ে দেখবেন, ঝোলটাও দুর্দান্ত স্বাদ হয়েছে। তো এই জন্য আমি এটাকে একটু খেয়ে তারপর আপনাদের ভিডিওটা দিলাম। আপনারা আশা করি রান্না করে খেয়ে দেখবেন। আর এটা ভাতের সাথে খাচ্ছি আমি, যদিও পোলাও আজকে রান্না করা হয় নাই। তো পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এটা খাওয়া যাবে, আর খেতেও দুর্দান্ত স্বাদ। সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।